পাণ্ডবেশ্বর বিধানসভায় বিএলও নিয়োগে কারচুপি, নির্বাচন কমিশনের নিয়মকে বুড়ো আঙুল। 100টির বেশি বুথে অন্য জেলা থেকে বিএলও নিয়োগ, অর্থাৎ বুথ লেভেল অফিসার নিয়োগ হচ্ছে 100টিরও বেশি বুথে। বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি ঠিক কি অভিযোগ করেছেন একবার শোনাবো আপনাদের। এখন পর্যন্ত 239টা বুথ আছে, যেটা আগামী দিনে আরো বাড়বে। 239টা বুথের মধ্যে আমরা সার্ভে করে দেখলাম যে 239টা বুথের মধ্যে 103টা এমন বুথ আছে যেখানে এমন লোকদেরকে বিএলও করা হয়েছে যারা সে বুথের ভোটারই নন। গ্রামাঞ্চলে এটা মাস্ট যে যেখানকার ভোটার, যে বুথের আপনি ভোটার, সে বুথেই আপনি বিএলও হতে পারবেন। পুরো স্বাধীনতা যদি তৃণমূল কংগ্রেস পেয়ে যায় তাহলে সমস্ত বিএলও বাংলাদেশ থেকে এনে দিয়ে দেবে, এবং এই সমস্ত তালিকা তৈরি হচ্ছে ওইখানকার যিনি বিধায়ক তার অফিসে বসে তালিকা তৈরি হচ্ছে। যেহেতু বিধায়ক রেকমেন্ড করেছেন, সবটাই তিনি মেনে নিচ্ছেন এবং এই তালিকা ঘোষণা হয়েছে। আমরা চাইছি যে চিফ ইলেকট্রাল অফিসার এই বিষয়ে যাতে ইআরও নিরপেক্ষভাবে কাজ করেন সে ব্যবস্থা তিনি করবেন। শুনলেন আপনারা, বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি বলছেন 239টি বুথ রয়েছে, পরবর্তীতে এই বুথের সংখ্যা আরও বাড়তে পারে, কিন্তু দেখা যাচ্ছে যে 100টিরও বেশি বুথে সেখানে অন্য জেলা থেকে বুথ লেভেল অফিসার নিয়োগ করা হচ্ছে। বিস্ফোরক অভিযোগ বিজেপি নেতার। নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানো হয়েছে, নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী বুথ লেভেল অফিসারদের বুথ এলাকারই বাসিন্দা হতে হবে। তাহলে কিভাবে এইভাবে বিএলও নিয়োগ হচ্ছে সেই প্রশ্নটাই কিন্তু তুলেছেন বিজেপি নেতা। পাণ্ডবেশ্বর বিধানসভায় বিএলও নিয়োগে কারচুপি। আরো একবার শোনাবো বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি ঠিক কি অভিযোগ করছেন। এখন পর্যন্ত 239টা বুথ আছে, যেটা আগামী দিনে আরো বাড়বে। 239টা বুথের মধ্যে আমরা সার্ভে করে দেখলাম যে 239টা বুথের মধ্যে 103টা এমন বুথ আছে যেখানে এমন লোকদেরকে বিএলও করা হয়েছে যারা সে বুথের ভোটারই নন। গ্রামাঞ্চলে এটা মাস্ট যে যেখানকার ভোটার, যে বুথের আপনি ভোটার, সে বুথেই আপনি বিএলও হতে পারবেন। পুরো স্বাধীনতা যদি তৃণমূল কংগ্রেস পেয়ে যায় তাহলে সমস্ত বিএলও বাংলাদেশ থেকে এনে দিয়ে দেবে, এবং এই সমস্ত তালিকা তৈরি হচ্ছে ওইখানকার যিনি বিধায়ক তার অফিসে বসে তালিকা তৈরি হচ্ছে। যেহেতু বিধায়ক রেকমেন্ড করেছেন, সবটাই তিনি মেনে নিচ্ছেন এবং এই তালিকা ঘোষণা হয়েছে। আমরা চাইছি যে চিফ ইলেকট্রাল অফিসার এই বিষয়ে যাতে ইআরও নিরপেক্ষভাবে কাজ করেন সে ব্যবস্থা তিনি করুন। অর্থাৎ বুঝতেই পারছেন যে বিজেপি নেতা তিনি বলছেন যে নিয়ম অনুযায়ী যেন কাজ হয় সেই বিষয়টা দেখার অনুরোধ করছেন তারা। বিএলওদের ওই বুথ এলাকারই বাসিন্দা হতে হবে, এমনটাই কিন্তু নির্বাচন কমিশনের নিয়ম। কিন্তু দেখা যাচ্ছে পাণ্ডবেশ্বর বিধানসভায় সেই নিয়মকে বুড়ো আঙুল দেখানো হচ্ছে, নিয়মের তোয়াক্কাই করা হচ্ছে না। বুথ লেভেল অফিসার সেখানে নিয়োগ করা হচ্ছে যারা অন্য জেলা থেকে। বিজেপি নেতা শিশির বাজোরিয়া এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। শিশির বাবু, পাণ্ডবেশ্বর বিধানসভায় দেখা যাচ্ছে সেখানে বুথ লেভেল অফিসার যারা রয়েছেন তারা অন্য জেলার। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী বুথ লেভেল অফিসারদের ওই বুথ এলাকারই বাসিন্দা হতে হবে, তাহলে নিয়মকে তোয়াক্কা কেন করা হচ্ছে না? অর্থাৎ কি শুরু থেকেই কারচুপি? দেখুন, এটা তো পরিষ্কার তৃণমূল কংগ্রেস আর আমাদের মাননীয়া ওনারা জানেন কি যদি সব ঠিক মতন হয় 2026 বিদায়। তো যেইভাবে হয়ে চুরি করো, প্রথম ইলেকশন কমিশন পরিষ্কার ভাষায় বলেছে, লিখিত ওদের অর্ডার, শুধু স্থায়ী কর্মচারীকে তুমি রাখতে পারবে, আর যেখানে একেবারে নেই ওইখানে তুমি অস্থায়ীকে রাখতে পারবে। দেখা যাচ্ছে 35 থেকে 40% অস্থায়ী, তার মানে স্থায়ী কর্মচারী নেই। এই রাজ্যে 5 গুণের বেশি স্থায়ী কর্মচারী বিএলওর সংখ্যার যে দরকার তার চেয়ে এখানে এরা দেখতে পাচ্ছে না। এখন হয়তো ওই জায়গায় ওরা ভাবছে দেখ এদের রাখলে ওরা চুরি করবে না, যখন এফআইআর হবে এরা বিএলওরা চুরি করবে না, তাহলে বাইরে থেকে নিয়ে এসো। এসব
এটা করে একটা জিনিস এরা প্রমাণ করে দিচ্ছে, প্রথমত এদের উপর রাজ্যের কর্মচারীর উপর ভরসা নেই তৃণমূল কংগ্রেস। আর দ্বিতীয় কথা, যদি সবকিছু ঠিকঠাক হয় এদের হার নিশ্চিত। আমি একেবারে আমি বলবো, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, ইলেকশন কমিশন এইসব হতে দেবে না। আমাদের পুরো ভরসা আছে। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম বিজেপি নেতা শিশির বাজোরিয়ার সঙ্গে। পাণ্ডবেশ্বর বিধানসভায় বিএলও নিয়োগে কারচুপি, বিস্ফোরক অভিযোগ জিতেন্দ্র তিওয়ারির। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।